আসসালামু আলাইকুম সকলকে। এখন দেখুন আমার আম্মা তৈরি করবে গ্রাম্য পদ্ধতিতে চিকেন তান্দুরি। এর জন্য যা যা লাগবে: হলুদের ফাঁকি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচ বাটা। গোলমরিচের বাটার মধ্যে দিয়ে দিচ্ছ? দিছি। আর ওই পাটার মধ্যে আমার মরিচ বাটা, মরিচ ফাঁকি দিই বাটা দিলাম, শুকনো মরিচ বাটা গ্রামে দিব না। টমেটো সস নেই, তার জন্য টমেটো সিদ্ধ করে বাটিয়ে দেব, বাইটে দিবে আর কি পাটায়। ওই ম্যাগি মশলা আনতে, ম্যাগি মশলা দিলে বেশি মজা লাগে। টমেটোর সস, এই যে মশলা, আচার, জলপাইয়ের আচার। এই আচারটা খামো না খেয়ে দেবো। আচার বাটতেছ? হ্যাঁ, ওই না শক্ত না, মিষ্টি না পরিমাণে। কইও কি কি দিছে? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, না হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস, আচার, জলফাইয়ের আচার, মরিচ বাটা, শুকনা মরিচ বাটা, গোলমরিচের গুঁড়া, আর ম্যাগি মশলা। হ্যাঁ গোলমরিচের গুঁড়া। বেশি বেশি কাটলাম। রেখেছি। এটার মধ্যে টমেটো সস, যেটা এটা অর্গানিক, টমেটোটা সিদ্ধ করে বেটে নিয়েছে, আর আচারগুলো জলপাই আচারও বেটে নেওয়া হয়েছে। লেবু দিবেন? যেহেতু টক দই নেই, তাই কাঁচা দুধের মধ্যে মা লেবু চিপে এটাকে টক দই আকারে তৈরি করে নিচ্ছে। আমাদের ভাষা নিয়ে কেউ কিছু মন্তব্য করেন না প্লিজ, কারণ আমরা যখন সবাই পরিবারে একসাথে হই, আমরা কিন্তু আমাদের এই দেশি ভাষায় কথা বলি। লেবু একটু দিই, এক চামচ চিনি, বেশি দিন না চিনি। শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবা? কতক্ষণ? আধা ঘন্টা? না করতে সময়। গরম মশলা ও, তা কইতেছো গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর এই যেন গিরিল 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 বানানোর জন্য আচারটাকে কি বাইটে নেওয়া লাগবে আর কি, নাহলে আস্তে আস্তে থাকবো, গিরিল সুন্দর হবে না আর কি।
কয়লা দেওয়া দেখছি একই। চিকেনটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিবে। যদি এর চাইতে বেশি আপনারা রাখতে চান রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে মশলা আরও বেশি করে ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। ভিতরে লাল রক্ত থেকে যায়। ম্যাগি মশলা দিলে যে কোনো কিছু স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এই আবার যারা গ্রামের বাড়িতে থাকেন কিন্তু চিকেন তান্দুরি খেতে ইচ্ছে করছে, তারা ঘরে থাকা এই উপকরণ দিয়ে গেলেই কিন্তু আপনার সহজে চিকেন তান্দুরিটা তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আম্মা পরোটা তৈরি করছে। আমার পরোটা দিয়ে বেশি ভালো লাগে। ওই এই রুটির তো না, পরোটা দিয়ে বেশি ভালো লাগে। মনে হয় কার্টুন দেখতে দেয় না। আসলে গ্রামের বাড়িতে রাতের বেলা লাইটিংটা ওরকম হয় না, যার কারণে ভিডিও কোয়ালিটি ওরকম ভালো হয় না। তারপর আমি আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করেছি। এখন চিকেনটাকে ভেজে নেওয়ার পালা। তো একটি ফ্রাই প্যানের মধ্যে এটা সরিষার তেল দিয়ে দিয়েছে মা। সরিষার তেল ছাড়া তান্দুরি চিকেনটা তত একটা ভালো লাগে না। বেশি দেওয়া যাবে না, 3 টুকরোই দেওয়া হলো। এটাকে ভালো করে অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এখন উল্টে দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর এসেছে কালারটা। আমাদের যে চিমটা বলে যেটাকে আর কি, এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো মার স্টাইলে এই 2টা কুচুন দিয়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি রে। তো এটা আপাতত কিছুটা হয়েছে, মানে 70% হয়েছে। এখন এটাকে উঠিয়ে রাখবো, আর যেগুলো আছে ওগুলো ভেজে পরবর্তীতে আবার একসাথে সবগুলো দিয়ে দিব। এই তো এখন সবগুলো একসাথে দেওয়া হয়েছে। আর আমাদের তান্দুরিটা কত সুন্দর হয়েছে দেখুন। আসলে লাইটিংয়ের কারণে এরকম দেখা যাচ্ছে, কিন্তু লাইটিংটা ভালো হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। আর কি বলবে, এত মজা হয়েছিল মানে ধারণার বাইরে। আর যে মশলাগুলো ছিল তান্দুরিটা মাখানোর সময় আম্মা ইউজ করেছিল, সেই মশলাগুলোর মধ্যে আর যে টক দই ছিল এগুলো দিয়ে আর একটু চিনি দিয়ে আর সয়া সস দিয়ে দিয়েছে এটার মধ্যে, দিয়ে এটা সসের মতন বানিয়ে নিয়েছে। খুবই মজা হয়েছিল সসটা, আসলে কি বলবো। আমার মনে হয় যে ঢাকার রেস্টুরেন্টও আমরা এত সুন্দর চিকেন তান্দুরি খেতে পারি না। যারা আফসোস করে না, হারে দেশে বসে আমরা যদি খেতে পারতাম বা মশলার কারণে খেতে পারি না,
তাদের জন্য সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি খিরাই। এগুলো খুবই ভালো মানে ক্ষেত থেকে তাজা খিরাই কিনে এনেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন সবাই আমরা খাবো। এই তো সবাই মিলে খেতে বসে গেছি। যদি আমার ভিডিওটি আজকের মতো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সকলকে।